মা তারার আরাধনা, যজ্ঞ, বিশেষ পুজো অর্চনা আর অগণিত ভক্তের ভিড়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে বিশেষ তান্ত্রিক সাধনা আর পুজোয় অংশ নিলেন অঘরী সাধু এবং সাধিকারা। সেখানেই news.in এর মুখোমুখি হলেন স্বর্ণপদকজয়ী অকাল্টিস্ট অঘোর সাধিকা যোগিনী দিয়ানাথ। ভয়ঙ্কর নয়, অঘোর আসলে কি বোঝালেন তিনি, সঙ্গে তুলে ধরলেন তার জীবন কাহিনী। কি বললেন তিনি আমাদের ক্যামেরার সামনে শোনাবো। প্রথমত আমি একজন অঘরী সাধিকা, আমার গুরুর নাম যোগী বাবা শনিনাথজি মহারাজ, এবং আমি অকাল্টিজম একদম 12 বছর বয়স থেকে করছি। আমি ইন্টারন্যাশনালি অকাল্টিজমটাকে করে এসেছি, নিও প্যাগানিজম আমি করে এসেছি, যখন হয়তো ইন্ডিয়াতে মানুষ অকাল্টটা অত বুঝতো না। এবং অকাল্টের সাথে যেহেতু প্রচুর মিল রয়েছে আমাদের এই অঘরী সাধনার, তো অঘোর হচ্ছে অ্যাকচুয়ালি অঘরী বলতে মানুষের জন্য একটা খুব ভয়ে একটা অন্যরকম জিনিসকে শোকেস করা হয়েছে। কিন্তু যা কিছুই খারাপ, যা কিছুই বিপজ্জনক, আমরা বলি ঘোর বিপদ, ঘোর অন্ধকার, কিন্তু যা কিছুই স্নিগ্ধ এবং আলোর দিকের পথ দেখায় সেটাই অঘোর, ঘোরকে কাটিয়ে অঘোরের দিকে। এবং আজকে তো সেই কৌশিকী অমাবস্যার মহাজাগতিক রাত। দেখুন, বলতে গেলে মা পার্বতী তার নিজের শরীরের কোষ থেকে যে মায়ের জন্ম হয়েছিল, কৌশিকী মা তারারই একটা রূপ, এবং শুম্ভ নিশুম্ভকে বধ করে এই অশুভ শক্তি নিধন করেছিলেন মা। সেইটাকেই আজকে মায়ের কেউ বলে আজকে আবির্ভাব তিথি। আবার কোথাও বলা হয় যেহেতু বিষ্ণুদেব এই মুহূর্তে শয়নে রয়েছে, এটা কোনো আবির্ভাব তিথি হতেই পারে না। আমি অত কন্ট্রোভার্সিতে যেতে চাই না, বাট মা তারার বিশ্বাসী, মা তারার শক্তি, এত মানুষ যেখানে কাতারে কাতারে বিশ্বাস করে যে এই ভূমিতে আজকেই মা তারার সেই আবির্ভাব তিথি, বামদেবের সেই সিদ্ধি লাভ, তাকে মা তারাকে তার পাওয়া। তো আজকের রাতটা আমাদের অঘরী সাধিকাদের জন্য, ওই জন্য সাধক সাধিকাদের জন্য মহাজাগতিক একটা সিদ্ধি প্রাপ্তির রাত। আজকের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে, এবং বিশেষ করে আজকে আমাদের সারা রাত, কালকে থেকেই আমাদের অঘোর চতুর্দশী ছিল, সারা রাতই রাত্রি যাপন করা হয়েছে, আজকেও সারা রাতের রাত্রি যাপন। বলতে গেলে এটা ঠিক না কোনো ক্রিয়া করার রাত নয়, এটা আমাদের নিজস্ব শক্তিকে আরও বেশি শক্তিশালী করার রাত, যেখানে আমরা বিশ্বাস করি যে সেই মহাজাগতিক শক্তিতে আমরা নিজের এই যে আধ্যাত্মিক দিকের যে যাত্রাকে আরও বেশি উদ্বুদ্ধ করে তুলতে পারি। দেখুন, প্রথমত আমি প্রফেশনালি একজন ডার্মাটোলজিস্ট, কসমেটোলজিস্ট, এবং এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে, সেটা আমার প্রফেশন। বাট শরীর কিছু চায় আর আত্মা কিছু চায়। আজকে যদি আমার শরীরের থেকে আত্মাটা বেরিয়ে যায়, এই শরীরটার কোনো ভ্যালু নেই। আবার এই আত্মাটা খেতে চায় না, খেতে চায় আমার জীব, মনে হয় বিরিয়ানি হলে ভালো হতো। এই দুটো যেরকম আলাদা আলাদা জিনিস, এই দুটোর আমার প্রফেশন যেরকম আলাদা, কিন্তু আমি মনে করি অনেক আমাদের মতো এডুকেটেড মানুষের স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে আসা উচিত, যাতে চারিদিকে এটাকে নিয়ে অনেক ভণ্ডামিও শুরু হয়েছে, সেই জিনিসটার থেকে মানুষ অনেক অনেক বেশি সচেতন আজকের ডেটে, এবং অনেক বেশি আমার মনে হয় যে শিক্ষিত মানুষ এগিয়ে এলে স্পিরিচুয়ালিটির দিকে আমরা সনাতন ধর্মটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সবথেকে বড় আমি একটা বার্তা দিতে চাই এই বছরের কৌশিকীতে, যেহেতু শুম্ভ নিশুম্ভর বধ করে মা কৌশিকীর এই রূপ ধারণ, আজকে যেরকমভাবে আমরা আর্যিকর ঘটনা দেখেছি, যে আমিও নিজে একজন প্রফেশনাল, আমারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস হতে পারে, এটা আমার নেশা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এখনও সমাজে আজকে এত মডার্নাইজ হাইটেক হয়েও কোথাও নারীরা এখনও সুরক্ষিত নয়। আমরা মা তারার পুজো করছি, কৌশিকী অমাবস্যায় উন্মাদনা করছি, কিন্তু কোথাও মেয়েরা আজও অসুরক্ষিত। আমার মনে হয় নারী শক্তিকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এই কৌশিকী অমাবস্যার যে আমাদের সাধনা এবং যে আমরা মুক্তিযজ্ঞর কথা বলেছি, আমার মনে হয় নারী শক্তিকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ হয়ে আসতে হবে, এবং প্রত্যেকটা নারীকেই নিজের প্রোটেকশনটা নিজে বুঝতে হবে। নইলে আজকে আমরা দেখতে থাকবো যে এইভাবেই বিচার নাই, বিচার চাই বলে সবাই চেঁচাচ্ছে, কিন্তু বিচার হবে না। নিজেদের প্রোটেকশন নিজেদের কাছে, যার জন্য দেবী দুর্গা, দেবী কালীর আবির্ভাব। আপনারা দেখছেন news.in।
একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।